এই এপিসোডে আমি ভলিউম এবং প্যান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি এই মূল ভিডিও ট্র্যাকের প্রথমে কয়েকটা স্টিল ইমেজ যোগ করেছি। আমি এখানে একটা ট্রানজিশন যোগ করি। আমি 2D তে যাই এবং এখান থেকে ডিজলভ নির্বাচন করি, এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিই, প্লে করি, দেখতে পাচ্ছি এখানে ভলিউম রয়েছে, এখানে কোনো ভলিউম নেই। আমি চাচ্ছি ভলিউমটা এখান থেকে প্রথমে একদম 0 থাকবে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এজন্য এখানে দেখতে পাচ্ছি ভোল প্যান নামে একটা অপশন রয়েছে, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি অ্যাক্টিভ হয়ে গেল এবং এখানে ভলিউম অপশনটা অ্যাক্টিভ হয়েছে। দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভোল ফর ভলিউম। পুনরায় ক্লিক করি, দেখতে পাচ্ছি প্যান, এখানে প্যানে আর একটা লাইন যোগ হয়েছে। পুনরায় ক্লিক করি, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার ক্লিক ভলিউম, দেখতে পাচ্ছি ভলিউম আসার পর এখানে একটা পয়েন্ট আসছে এবং মাঝে দেখতে পাচ্ছি একটা দাগ আসছে। এর মাধ্যমে ভলিউমটাকে কমানো বাড়ানো যাবে। আমি এটাকে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নেই, দেখতে পাচ্ছি নিচে পরিমাণ দেখাচ্ছে। আমি এভাবে এখানে কমিয়ে দেই। এবার এখানে আমি প্লে করি, দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভলিউমটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখান থেকে একদম এই পর্যন্ত আস্তে আস্তে চলে গিয়েছে। দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত চলে গেছে, পুরাটাই আস্তে আস্তে ভলিউমটি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে স্লো হবে এবং এভাবে আস্তে আস্তে এ পর্যন্ত উপরে এ পর্যন্ত উঠবে এবং তারপরে সম লেভেলে যাবে। তাহলে এখানে একটা পয়েন্ট যোগ করব। এই দাগের মাঝে কোথাও পয়েন্ট যোগ করার জন্য যেখানে পয়েন্ট যোগ করব সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্ট যোগ হলো এবং মাউস পয়েন্টারটা যখন এখানে নিচ্ছি তখন দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ারের মতো আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে আমি উপরের দিকে নেই, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমান এবং এখানে আমি রিসেট করি। এবার এখানে আমি প্লে করি, দেখব প্রথমে একদম ভলিউমটা কম থাকবে, আস্তে আস্তে এ পর্যন্ত গিয়ে ফুল ভলিউম হবে এবং এখান থেকে একই ভলিউমে এ পর্যন্ত চলে আসবে। প্লে করি, দেখতে পাচ্ছি এখান থেকে এ পর্যন্ত ভলিউমটা বেশি হয়েছে, তারপরে একই লেভেলে চলে গেছে। যদি এটাকে বাদ দিতে চাই তাহলে এর উপর মাউসের রাইট ক্লিক এবং এখান থেকে ইনিশিয়ালাইজ অল এটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি এটা বাদ হয়ে গেল। যদি এখান থেকে যে পয়েন্টটা আমি যোগ করেছি এটাকে বাদ দিতে চাই তাহলে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এটা বাদ হয়ে গিয়েছে। এভাবে এখান থেকে কোনো পয়েন্ট যোগ করার পর সেটা বাদ দেওয়া যাবে। পুনরায় এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি প্যান আসছে, পুনরায় এর উপর ক্লিক করি, ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আবার যদি সেট করতে চাই এর উপর ক্লিক, ভলিউমটা অন হলো, এখানে আমি একটা পয়েন্ট নেই, এখানে এর উপর ক্লিক করে নিচের দিকে নেই, পুনরায় এখানে একটা ক্লিক করি, এখানে নিচের দিকে নেই, এখানে গিয়ে স্লো হয়ে যাবে। দেখতে পাচ্ছি স্লো হয়ে গেছে। এই পয়েন্টের উপর ক্লিক করে এটাকে এভাবে মুভ করা যাবে, দেখতে পাচ্ছি মুভ করা যাচ্ছে। আমি কম করে দেই, এখানে ক্লিক করি, প্লে করি,
যদি আমি হরিজন্টালি স্ট্রেট ভাবে মুভ করাতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এর উপর ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেখতে পাচ্ছি ডানে বামে যাচ্ছে, উপরে নিচে যাবে না, অর্থাৎ হরিজন্টালি মুভ হবে, ভার্টিক্যালি মুভ হবে না। আবার যদি উপর নিচে নিতে চাই, ডানে বামে নিব না, তাহলে শিফট কিটা প্রেস করে এভাবে উপর নিচে নেওয়া যাবে, ডানে বামে যাবে না। দেখতে পাচ্ছি উপর নিচে নেওয়া যাচ্ছে। কন্ট্রোল কিটা প্রেস করে ড্র্যাগ করি, নিলাম, এখানেও কন্ট্রোল কিটা প্রেস করে ড্র্যাগ করি। এবার এখানে প্লে করি, দেখতে পাচ্ছি ভলিউম কম থেকে বৃদ্ধি পেয়েছে, পুনরায় এখানে বেশি থেকে কমে যাবে। এবার এটাকে বাদ দেওয়ার জন্য ভলিউমের উপর ক্লিক করি, প্যানের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি ফাইনালি এখানে সেট হয়ে গেছে। এভাবে কোনো ভলিউমকে ফেড ইন এবং ফেড আউট করা যাবে। ফেড ইন হচ্ছে ভলিউমটা কম থেকে বেশি হবে এবং ফেড আউট হচ্ছে ভলিউমটা বেশি থেকে কমের দিকে যাবে।